তো হাই বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজি হল বোরিং এর 3 নাম্বার দিন। দেখি থাকো কি কি করবে লাগে 3 নাম্বার দিনত। ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সবগুলো বুঝে পাবেন কি কি করি আছো। তো দেরি না করি চলো ভিডিওটা আরম্ভ করি। তো আজি এই দেখতে লাগছে রে, একদম কালকে রাতি মানে কালকে দিনটা সারাদিনে ঝরি পড়ি আছে, মানে এত ঝরি পড়ছে আর কি। ঝরি পড়ি দেখ না, ডিগি ডুগি সব মানে একদম ভরে গেছে, বুঝছেন? ডিগি ডুগি সব ভরে গেছে। আর মাছগুলেন একদম মাছগুলেন বড় বড় হচ্ছে রে, প্রায় মোটামুটি 1 পোয়া 300 গ্রামের মতন হচ্ছে। রাতে করে ভয়ে লাগে, খালি ঘুম ঘামা করে শব্দ করে থাকে, সেই শব্দ করে মনটাও ভাল লাগে, ভয়ও লাগে। ফির রাতে করে খেলা খেলা থাকুক না, বুঝছেন? তো আজি হল বোরিং এর হল 3 নাম্বার দিন। তো চলো দেখি কি অবস্থা হয়েছে। মুই এলা পর্যন্ত মানে ঢাকনাটা খোলং নাই, তোমাক কছিলুম যে একটা আর মর্টালিটি করবে না দিম, মোর মানে ওইটা প্রমেজ আছিল। তো দেখি থাকো। তো এই যে আসলাম ভাষার ভিতরত, তা লাইনটা মোটামুটি নাই, রাতের থেকেই গেছে লাইনটা। এই যে বুঝছেন, এই বস্তাটা গুলো দিয়েছ না, এই বস্তাগুলো করে সরে দেওয়া লাগবে বোরিংয়ের থাকি। প্লাস্টিক প্লাস্টিক শো খাটে দেওয়া লাগবে। এই 3খান মানে কাম 3খান দেওয়ার মানে এই ওইটাই উদ্দেশ্য আর কি। এর উপরে এইটা দিলে মানে ভাল লাগে, বুঝছেন? দেখি দেখো একদম এলে দেখছেন বাচ্চাগুলেন ভালো লাগে না? বাচ্চাগুলেন সবগুলেন চুপচুপ লাগিয়েছে। সরো 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 সরো, রুকো রুকো রুকো। এইটা বাচ্চা অল্প গাইছে, আনার থেকে অল্প অনেক দুর্বল হয়ে আছে, খালি ঘুমিয়ে থাকে কিছু খায়ও না, কিছু না, চকু খুলে নেই এলাও। তো যে কী হবে দেখা লাগবে, এই অল্প অনেক এক্সট্রা করে ট্রিটমেন্ট নেওয়া লাগবে। তো থাক। তো এই যে জল ফল রেডি করছাম। এটা খাওয়া দিম। এটা একটা বস্তা বাড়ি নেই, মানে কালকে দিছিল মাটিত না, তো মাটিত দিলে মানে বহুত মানে আদানি করে, ওই যে কালকে মাটির লগত দেখো মিশে গেছে। তো এটাই খাবার না দেওয়ার উদ্দেশ্য হল এটাই, মানে ওই যে আমরা হাঁকছে মুছছে এগুলো যদি দেই আর বেমার আজার বেশি হবে। তো আজই হল এলের হলো বয়স হল 3 দিন, দেখো বুঝছেন? বয়স হল 3 দিন। তো এটা দানা আছে, এই যে শিলগুটি এটা দেওয়া আছে, এটা জল মানে শিলকুটা না দিলে কী হয় কত, ডাইরেক্ট জলগুলেন দিবেন না, জলগুলেন দিলেন মানে জলগুলো গায়ে ঠায় লাগায় আর কি, সেরকম কী করি। তো গায়ে ঠায় লাগায়, গায়ে ঠায় ভিজিলে আরও ফির মানে দিকদারি হবে, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, বুঝছেন? এই যে এগুলেন হল মেডিসিনের ঠোঙা, এটা লাইভ মেডিসিনগুলো দিয়ে আসাম। দেখি থাকো যে মেডিসিনগুলো মানে এগুলো দিম। আর ঘরটা দেখো গাইস, গোটায় মানে চারু হলে মানে পেপারগুলেন ফেলে দিছো আর কি, মানে পেপার ফেলে না দিলে মানে ঘরটা হিটে না হয়, বুঝছেন? এই যে এইফালে চারু ফেলে পেপারগুলো মানে ফেলে দিছো, এই যে দেখছেন। আর এই যে B904 মেডিসিনটা এটি ইউজ করা আছে, মানে এটি মিলে আছে আর কি। এইটা মানে ডেইলি ইউজ করবে লাগে। ওই যে ভাষাটা যে আছে, ভাষাটা তো ইউজ করা লাগবে। তো চলো খাবারটা বানাং আর কি, দেখি থাকো শেষ পর্যন্ত। হ্যাঁ, এটি হল দানার লগত এলা দেওয়া লাগবে তোমার লেকজিন পাউডারটা দেওয়া লাগবে। এটি মোটামুটি 3-4 দিন রানিং দেওয়াই লাগবে আর কি, না দিলে মানে ওই যে ঠান্ডা লাগবে। আরও আজকে ঝরি পড়ে গেছে, এরকম করে মিশের পরে মিশিয়ে অল্প জল দিবেন গাইস, একদম ঠটরাটা নাচবেন। এটা দিলে মানে কী হয় কথা, মানে আমরা খাবা না পাই, ছোটো ছোটো ঠোঁট না খাবা না পায়, অল্প মানে ভিজিয়ে মাখি দেওয়া লাগবে। বেশিও ভিজাবেন না, যাতে আমার ঠান্ডা না লাগে, ওইরকম করে মাখবেন আর কি। এরকম করে ওখানে করে জল দিয়ে মাখে, দেখছেন? ওলা কেমন একদম বস্তুটা নরম হয়ে গেছে, মানে খাওয়া তো আমার ভালো হবে। তো এটাই মানে সিটি দিন খাওয়ার, এটাই এরকম করে বড় সিটি দেওয়া লাগবে। এটা সবাই অল্পখানে বেশি নয়, আধা চামচের মতন করে দিলেন। এই যে মোর একটা খাটি আছে, এটা পুরো খুলে দেন, মানে এটা দিলে কি করতো এনার্জিটা পুরো পায় আর কি, পুরো এনার্জিটা পায়। দেওয়ার পরে ওটার পরে এই যে শিলকোটা যে রাখছো, এই মেন হলে এই শিলকোটার কাম হবে। মুখখানটা লাগালেন না,
লাগাই একটু পাল্টা দিলে হয়ে গেল। তারপরে এই যে শিল্পটা ঘুরে ঘুরে ধোয়া লাগবে। এটা দুই ফেলা দুটো ফুটে থাকে জল দেওয়ার পাত্রটা, মানে ফুটে দুটো যাতে খালি শিলটে না পড়ে আর কি, তাহলে ভালো হয়, সুবিধা হয়। তুমি এরকম করে দিয়ে আসি যাতে কোনো অসুবিধা না হয়। জলের পাত্রটা এক্সট্রা করে দেওয়া লাগবে এই জায়গা দেওয়ার মানে কি তোমার বুঝিয়েছো এলা পাত্রটা ওই জায়গা দেওয়ার মানেটা কি হল বুঝছেন? এই যে এলাম মোটামুটি 8টা-10টা করে বাচ্চা ধরিম আর ওই ওঠে দিম আর কি, মানে আবার জল খাবে, জল খাওয়ার পরে তারপর দানার দিন। কালকে আমি দানার দিছিলাম, দানা এরকম করে না খায়, মানে এলা ছোটো আছে, জলটা তামাম খায়। যে এলা এরকম করে ধরা লাগে 3-4টে জলের দিন। এই দেখ কি সুন্দর করে জল খাবে, পিটপিরি জল খাবে। এই দেখ পুরো জল খায় বুঝছেন? এই যে বুঝছেন, সেই জল খায়। জলটা খাওয়া হলে তারপরে ফির এই দানার দিন, দানা খাওয়ার পরে তারপরে উঠিয়ে কিছু থম আর কি এই ভাষাটা ছাপা করিম, পেপারগুলো তুলিম, তোলার পরে ছাপা করি, মানে ছাপা আর কি যে পেপারটা হলে তুলে দিলে হল বুঝছেন। আজকে হল 3 নম্বর দিন, দেখো আর কি। তো এগুলো এরকম করে সবগুলো না এটা দিয়ে আসো, তোমরা দিয়ে দেবো। কালকে কিন্তু ওরকম কিন্তু গাছ কি খায় নাই বুঝছেন, ওইরকম করেই দানা খায় নাই, আজকে সেরকম করে খেয়ে আছে। দেখো পুরো পির করে খেয়ে আছে আর কি। দেখার দৌড়ে কি সুন্দর করে করিয়েছে। এই একটাই মানে অল্প অনেক দুর্বল, এই গল্প অনেক ধরে খোয়ালুম, কিন্তু যদি ধরে খোয়ালুম তা মানে এই যে এই মানে অল্প শরীরটা মানে দুর্বলে আছে, তাই অল্প অনেক ফাঁকত থং বুঝছেন। এই যে এইটা ভাষাটা এগুলো নেলা তুলুম, এগুলো তুলিয়ে মানে ফেল দিবে লাগবে, এলে আর না চলবে। মানে একটা পেপার 2 দিন করে আরামসে চলা যায়, 2 দিন মানে 2 বেলা আর কি। মানে 2 বেলাটা কিরকম, আগা বেলাটা এই যে এলা ধরো পারে দিন ভাল ধরো, এটা তো দেখাব লাগা কথা নয়। মেন হল শিখবে লাগা কথা হল যে কোন মেডিসিন কোন সময় দিবে লাগে বা কেনতে রাখা লাগে, কত ওয়াটের লাইট দিবে লাগে। এই যে এইটা ধরো 100 ওয়াটের লাইট দিছুন একটা, চারোফালে ঘিরি দেন দেওয়ার জন্য, মানে এই লাইট দিয়ে মানে কভার হয়ে যায় আর কি। দেখবেন মোটামুটি যাতে বস্তুটা কি হয় আর কি 33 ডিগ্রির উপরত থাকা লাগবে আর কি, হাত দিলে টের পাবেন যদি বস্তুটা কি করে থাকে আর কি। লাইটটা মিডলত দিন হাত দিলে টের পাবেন, সাইডত যদি গরম অল্প লাগছে হাতত তার মানে ঠিক আছে, ওরকম করে চেক করবেন। আর মোর মানে একটা আরেকটা পেপার দেওয়া লাগবে, বুঝে গেছে। মানে এই যে হাঁসকোটা যে আছে বাচ্চা কোটা যে এই কোটা খেয়ে আছে না, ওই কোটা দেখো যে ওদি ভাঙার ওদি এখন বস্তা দিছ দেখাবো রাখছেন, তো বস্তাখানা ধরে টানি লাগাইছে। এই যে এই ফেলে এখানে ফির মাটি, মানে প্রায় ঠান্ডা লাগবে। তো আজকে এখানে পর্যন্ত করে দিলুম, গেলে এই গোটা খাপ, কালে কিন্তু একটাও খায় নাই গাইছে। আজ একটা পেপার এনে মেদি দেওয়া লাগবে, পেপারটা না দিলে হওয়ার নয়। কালকে কিন্তু ওইরকম কিন্তু খায় নাই, আজকে কিন্তু দেখতে লাগছে 3 নম্বর দিন না আজকে, পিড়ি দৌড়ি বেড়ে আসছে। তার মোটামুটি 1 ঘন্টা মতন সময় দিন খাওয়ার পরে তারপরে ফিরে এই জলটা মানে এই সাইডে দিন, তখন 8টা-10টা করে ফিরে ধরিম, এড়ে আনি দিন আর কি। ওরকম করে দিলে মানে বস্তুটা ভাল হয়, নাহলে ওটা দিলে না একদম গা মাথা লেথরা করে দেয়, পরে যে ঠান্ডা লাগবে, জ্বর আসবে বুঝছেন। আজই হল 3 নম্বর দিন। তো আজই দেখলে নে বোরিংয়ের সিস্টেমটা কি, দানা দিলুম মোটামুটি তোমার ফ্রি স্টার্টার দানাটা কালকে দিছিলুম, বহুত আদানি করছে। মই তো কালকে মোটামুটি 1 পোয়ার মতন দিছিলুম, আদানি করছে। তো এই মুরগি গোটা আছে না, মোর আদানি না হয়, এই মুরগি গোটায় খায় বুঝছে। এই 4টে মুরগি আছে সেরা মুরগি আনছিলুম। তো 99টে মুরগি মরছে, একটাই মানে 99 মানে আটকে গেছে আর কি, 99 সেঞ্চুরি মারি দিছে আর কি, এরকম আর কি। ওই যে 4টে আছে বর্তমান। তো যেগুলো ওই ওরা খাওয়া না পায় ওগুলো নানি মাক দেন, কোনো টেনশন নাই, ফেলানি না যায় বুঝছেন। আগত তো ওই সিস্টেম তো জানো নাই, ফেলানি গেছে দিছিলুম ফেলে আর কি, মাছক দিছিলুম, এরকম করে মাছ খাসে। তো আজকে হল 3 নম্বর দিন। তো 3 নম্বর দিনের ভিতৰত আজি মোটামুটি কি দিলুম, ওই যে দানাটা দিলুম। সকালে উঠে তো সাফা করা লাগে, করার পরে B904 এটা দিবেন, সাফা ঠাফা করলেন, করার পরে দানাটা মানে মিশল করবে দিবেন। প্রথমে দিবেন ইলেকট্রোলাইটটা জলত, ইলেকট্রোলাইটটা দিলেন। ইলেকট্রোলাইট মোটামুটি ধরো আধা চামচ মান দিবেন 1 লিটার জলত। তারপিছত কিটা দিবেন লেগজিন পাউডারটা, মানে দানার লগত মিশল করে দিবেন। হ্যাঁ, ওটাও পানি মানে জল সলিউশন আছে হওয়া যায়, কিন্তু দুইটা বস্তু একলগে যদি জলত দিন ইনফেকশনও হওয়ার পায় না।
ওই জন্য ইলেকট্রোলাইটটা মুই জলত দিছং আর কিটা কি কয় লেগজিন পাউডারটা ওইটা মুই কিশোর দিছং আর কি দানার লগত দিলং আধা চামচের মতন আজি মোটামুটি দানা বেশি দেখ না মোটামুটি 150 গ্রামের মতন দানা দিছং তো আজি 3 নাম্বার দিন না আজি তো দেখ পেলাম ভালেখানি করে খাওয়া লাগছে দেখাই পেলেন তো তারপরে ফির ওই যে দুপুরে বেলা দেওয়া লাগবে মানে নর্মাল খাবার আর কি দুপুরে বেলা কোনো মেডিসিন পাতি নাই ফির মোটামুটি সন্ধ্যেবেলা ওটা লত দিয়েছে কালকে তো কোয়া হয় না কালকে সন্ধ্যেবেলা যেটা দানা দিছিলাম দানাটার লগত মানে ভিমেরল মিক্স করা লাগবে ওটা মানে দানাটা প্লেন থাকবে কিন্তু জলের লগত ভিমেরলটা মিক্স করা লাগবে আধা 1 চামচের মতন করে 1 লিটার জলত মিল করে দিলে মানে এনার্জিটা পুরো পাবো আর বেমার আজার মানে সহজে না হবে বুঝছেন তো কালকে থেকে তো ঝড়ি ভয়ানক ঝড়ি তো আজি খানিক ঝড়িটা ছাড়ছে তো এই যে পুকুরিতে তো মাছগুলো বর্তমান দৌড়ি দৌড়ি করে গিয়েছে ভালে লাগে যে মুরগি হল 4টে বুঝছেন কি দেখা মারা যে এইগুলো নেই আরো সকালে উঠো কামত লাগি পড়ো বুঝছেন কামত লাগি পড়ো কাম করা লাগে কাম না করলে না হয় মানে এইরকম মানে ডেইলি কাম বসলে নাই আর কি ভয়ানক কাম করা লাগবে যেহেতু এটা নিচং যাতে যে জায়গা ফিরে আর মানে মেন কাঠ মিস্ত্রি কাম করো না ওই 3-4 মাস কাম না থাকার জন্য ওই মানে তারপরে তো ওই যে হাঁস মুরগিরে কি ধরলুম দেখুন তো এই ভেরাইটি করে কি হয় তারপরে এক জায়গাত মানে একটা খবর পালুম কামের তো মুই কলুম মুই তো যাবা না পাম তোমরা যদি বস্তু যদি মোর এটা আনি দিন তাহলে মুই কাম করে পাম আর কি নাহলে মুই যে মানে কাম করাটা আমার সম্ভব নয় যখন বানা শেষ হবে তখন যে ফিটিং করে দিয়ে আসিম তখন কথাটা বেলেগ বুঝছেন তো এই যে কাঠ ঠাটগুলো নানি একদম কাঠে কুটে রেডি করছো কিছু মানে রেন্দাপাতিও দিয়ে এসেছ যেহেতু একজন মুই কাঠ মিস্ত্রি মানছি কাঠ মিস্ত্রি কাম করাও তো এইলে কাঠে কাঠ লাইনও আছে কোনো টেনশন নাই লাইন থাকার জন্য মানে মানে কাম ঠাম করি মানে ভাল লাগে এটি একটা ঘর এটি দানা বানি থাকে বুঝছেন এটা তো মুরগি থোয়া ঘর বর্তমানে ওইটা মুরগি থোয়া ঘরে বানাইছো বুঝছেন তো ভিডিওটা আজি বহুত বড় হল মানে কি কথা নলেজ বাড়বে মোর কথা কি কথা বুঝছে মানে সেগুলো প্র্যাকটিক্যালি করিয়েছো ওগুলো নিয়ে তোমাকে মানে শিখিয়েছো আর কি দেখি দেখো তখন নিজেও শিখতে পাবেন শেখা তো আর হাতে ধরে কোনো কায় বস্তু একটা শিখি না ভিডিওর মাধ্যমত বা কারবার দেখিয়ে ওরকম করিয়ে তো শেখে না তা তো আজ এইটুকে মুই তো আশা করো মানে হাজার ভিডিও দেখি মানে করবেন আর কি 100% শিওর মানে অতটা মানে কি পাবার নহান মানে বস্তুটা কিরকম কথাটা কবা লাগছ মানে যেখানে মানে ভিডিও টিডিও দেখি মানে শিখতে পাবেন ওই শিখেটা মানে আর মোর এটা শিখেটা একদম প্র্যাকটিক্যালি মুই দেখাম আর কি মানে মুই যেরকম করিয়েছ তোমাকে ওই রকম করিয়ে যদি করে থাকেন তাহলে ওইটা বড় প্র্যাকটিক্যালি হয় কাইবা কি করো তো কাঠ ফাট লাগায় হাবি যাবি মানে ভিডিও নানান কিছু কাঠ ফাট লাগায় মুই ওরকম কাঠ ফাট নাই একবার ধরং একবারে শেষ করে দেন মানে ছাপা করার থাকি খাওয়ার থাকি যেটা দেখাবার লাগে দেখার থাকি মানে একবারে আমি শেষ করে দেন লাগে ভিডিও কত বড় লম্বা হয় কত ছোট হয় মোর মানে ওগুলোর লগত কোনো মতলব নাই মেন কথা মুখ মানে বস্তুটা জানাবা লাগে এইরকম আর কি তো আজ এইখিনিয়ে যদি ভিডিওটা দেখি কোনো ভালো বাসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ।